শেখ হাসিনা শিগগিরই বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আজগুবি কথা বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র একটি কূটনৈতিক চাল, যার বাস্তবায়ন অত্যন্ত জটিল এবং আপাতত অনিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর এ নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ এটিকে ভারতের দুর্বল রাজনৈতিক প্রেসক্রিপশন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের এক ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে। ভারত আসলেই শেখ হাসিনাকে ফেরাতে চাচ্ছে নাকি এটি শুধুই রাজনৈতিক গুঞ্জন, এ নিয়েও ভিন্নমত রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস সহ ভারতের প্রধান সংবাদ মাধ্যমগুলো এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বাস্তবতা উপেক্ষা করে শেখ হাসিনার ফিরে আসার পথ প্রশস্ত করা সহজ হবে না। ভারতের প্রেসক্রিপশন যদি কার্যকর হতো তাহলে বাংলাদেশে বর্তমান ক্ষমতা কাঠামোতে এর কোনো দৃশ্যমান প্রভাব পড়ত, যা এখনও দেখা যাচ্ছে না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনকে উদ্দেশ্য করে বলেছেন, পাগলের সুখ মনে মনে। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একে ভারতীয় প্রভাব খাটানোর ব্যর্থ প্রচেষ্টা বলছেন, আবার কেউ মনে করছেন এটি শেখ হাসিনার শক্তিশালী রাজনৈতিক লবির একটি অংশ। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবরকে তথ্য সন্ত্রাস হিসেবেই অভিহিত করছেন নেটিজেনরা। কূটনীতিকদের মতে, ভারত যদি বাস্তবিক অর্থে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা করেও থাকে, তবে এটি শুধু গণমাধ্যমের প্রচারণার মাধ্যমে সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে গভীর পর্যবেক্ষণ করছে। তিস্তা চুক্তি নিয়ে অচল অবস্থা, সীমান্ত হত্যা বৃদ্ধি, ট্রানজিট সুবিধার শর্ত নিয়ে অসন্তোষ এবং বাণিজ্য ঘাটতির মতো ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আগের মতোই দৃঢ় আছে। তবে প্রশ্ন হলো, শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারত তার কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে? ভারত কি অন্য কোনো বিকল্প নেতৃত্বকে সমর্থন করতে পারে, নাকি তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিকভাবে কাজ করবে? জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র সংকুচিত হয়েছে এবং বিরোধীদের দমন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আলোচনা আরও বিতর্কিত হয়ে উঠেছে। এরই মধ্যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরকে অনেকে মনে করছেন এই সফর কেবল কূটনৈতিক সৌজন্যতা নয়, বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় বার্তা বহন করছে। মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনকালীন সহিংসতা এবং রাজনৈতিক দমনপীড়ন নিয়ে জাতিসংঘের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে এই সফর। সার্বিকভাবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করছেন দায়িত্বশীলদের অনেকেই। তবে ভারত কেবল গণমাধ্যমেই এই প্রচারণা চালাচ্ছে নাকি পর্দার আড়ালে আরও কৌশলগতভাবে কাজ করছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। শেখ হাসিনা কি সত্যিই ভারতের প্রেসক্রিপশনে ফিরে আসবে, নাকি এটি নিছক অপরিপক্ক রাজনৈতিক প্রচারণা, তা সময়ই বলে দেবে।